আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বেঙ্গলি কিচেনের আজকের পর্বে হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 1 কাপ ময়দা আর আলু দিয়ে তৈরি অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি, পটেটো রোল। এটা ঠিক কতটা মজার তা আপনারা একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। চলুন তবে আর কথা না বাড়িয়ে পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, স্বাদমতো দিয়ে দিচ্ছি লবণ, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখন এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এখন এতে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। তবে খেয়াল রাখতে হবে ডোটা যাতে খুব বেশি শক্ত বা নরম না হয়। ডোটা তৈরি হয়ে গিয়েছে আর এখন এটাকে আমি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আলুটা আমি সেদ্ধ করে এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে গ্রেট করে নেব। এতে এটা মাখাতে সুবিধা হবে আর এতে কোনো দানা দানা ভাবও থাকবে না। সবগুলো আলুই আমি গ্রেট করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। ভাজা জিরার গুঁড়াটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে টেস্টটা অনেক ভালো আসে। মাখানো হয়ে গিয়েছে আর এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ডোটা একটু সফট হয়েছে। এখন এটাকে আমি বেলে একটা রুটি তৈরি করে নিব। এই রেসিপিটার জন্য 4 কোণা একটা রুটি বেলতে হবে, তাই আমি এটাকে ঠিক এভাবে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করা হয়ে গিয়েছে। এখন এর উপর আমি অল্প একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার এটাকে বেলে মোটামুটি পাতলা আর বেশ বড় সাইজের একটা রুটি তৈরি করে নিতে হবে। একটু বড় করে রুটি বেলার কারণ হচ্ছে এর ভেতর আমরা সবগুলো পুর একসাথে দিয়ে দিতে পারবো। রুটিটা বেলা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন আমি বেশ বড় করেই কিন্তু রুটিটা বেলে নিয়েছি। এবার আমি আগে থেকে রেডি করে রাখা পুরটা এর মধ্যে এভাবে করে দিয়ে দিব। সবগুলো পুর দেওয়া হয়ে গেলে এবার একটা সাইড থেকে আমি রুটিটাকে ঠিক এভাবে করে ভাঁজ করে নিব। এবার এটাকে আস্তে আস্তে এভাবে করে পেঁচিয়ে নিতে হবে। একটা চাকুর সাহায্যে এর 2 পাশ থেকে বাড়তি অংশটা কেটে নিচ্ছি। এখন এটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এটা দেখতে ঠিক এরকম হয়েছে। এবার আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। এবার এতে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ঠিক কতটা পাতলা হয়েছে। এখন আগে থেকে তৈরি করে রাখা রোলটা এই ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে। এর চারপাশে ব্যাটারটা আমি খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। সবগুলো রোলের গায়ে ঠিক এভাবেই ব্যাটারটা লাগিয়ে সাথে সাথে এটাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। একটা প্যানে আমি ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি আর এতে এখন আমি রোলগুলো দিয়ে দিব। একটা পাশ কিছুটা ভাজা হয়ে এলে এগুলোকে উল্টে দিতে হবে। আলুটা যেহেতু আমরা আগে থেকে সেদ্ধ করে দিয়েছি, তাই এটাকে একদম কম আঁচে ভাজার কোনো দরকার নেই। আবার বেশি আঁচে ভাজলেও দেখা যাবে এর উপরে খুব তাড়াতাড়ি একটা কালার চলে আসবে, কিন্তু খুব বেশি ক্রিসপি হবে না। তাই একটু ক্রিসপি করতে চাইলে মিডিয়াম টু লো আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর কালারটা যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। এভাবে আমি সবগুলো রোল ভেজে নিব। তৈরি হয়ে গেল খুব সহজেই অসম্ভব মজার পটেটো রোল। শীতের সন্ধ্যায় চায়ের সাথে গরম গরম এই পটেটো রোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন, দেখবেন বাসার সবাই এটা একবার খাওয়ার পর বারবার খেতে চাইবে। এরকম নিত্য নতুন আরও রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।